অভিভাবক, ওই অভিভাবক, এই নেতা, সেই নেতা, আমরা তাদের পিছে দৌড়াদৌড়ি করে আমাদের সময় ওয়েস্ট করি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা যারা বাংলাদেশ থেকে আসতে চান মিডিল ইস্টে, তারা যদি এই বিষয়টা লক্ষ্য করেন যে বাংলাদেশ থেকে মিডিল ইস্টে আসতে গেলেই নর্মালি 5-6 লাখ টাকা লাগে, সেটার কারণ কি? আর ইন্ডিয়ার কি এমন সুপার পাওয়ার আছে যে তারা 60-70 সর্বোচ্চ 1 লাখ টাকা দিয়ে লোক এই দেশে চলে আসতে পারে, মানে মিডিল ইস্টে আর কি। তো এটা কি ইন্ডিয়ার কোনো সুপার পাওয়ার, নাকি তাদের দেশের সিস্টেম ভালো? আর বাংলাদেশের কাছে কি এমন সুপার পাওয়ার যে এত টাকা দিয়ে আসতে হয়? এই প্রশ্নগুলা আমি আপনাদের সামনে রাখলাম। এমনকি বাংলাদেশে বর্তমানে যারা প্রবাসী মন্ত্রণালয়ে আছেন, দায়িত্ব নিছেন, তারা এই বিষয়গুলা দেখেন। আর আমি যতটুকু জানি, বা এই দেশে যারা, আমি বর্তমানে মিডল ইস্টে সৌদি আরবে আছি, তো আমি যতটুকু জানি, আমি অনেকের সাথে কথা বলছি, ইন্ডিয়ান অনেকের সাথে, বিভিন্ন পেশা, হাউস ড্রাইভার, বিভিন্ন পেশা, তারা বলে ভাই আমাকে সর্বোচ্চ 50,000 60,000 টাকা ড্রাইভিং ভিসা, আর বাংলাদেশে 4 লাখ, 3.5 লাখ, 5 লাখ। কেন? ওয়াই? পার্শ্ববর্তী দেশ, তাকে দেশে তাদের যদি কোনো এবার যায় যেই কাজের জন্য যাব আছে কিনা, তারা এইভাবে কইরা কইরা দিয়ে দেয়। বাংলাদেশের মতো এত দালাল ওই দেশে আমার মনে হয় নাই। ঠিক আছে, তো এটা কি এমন কি সুপার পাওয়ার ইন্ডিয়ার মধ্যে আছে যেটা আমাদের বাংলাদেশের মধ্যে নেই? আবার বাংলাদেশের মধ্যে কি এমন সুপার পাওয়ার আছে যেটা ইন্ডিয়ার মানুষের কাছে নেই? এটা খুব হাস্যকর বিষয়, খুব হাস্যকর। তো যারা আছেন বর্তমানে প্রবাসী মন্ত্রণালয়ে, যারা বর্তমানে নতুন মন্ত্রী হয়েছেন বা হচ্ছেন, তারা অবশ্যই এই বিষয়গুলা, যদি আমার ভিডিও আপনাদের সামনে যায়, এই বিষয়টা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন। তারপর বাংলাদেশ থেকে 5-6 লাখ টাকা খরচ করে এই দেশে আসার পর মানুষের কত কষ্ট, যেই কাজে বলে সেই কাজে দেয় না, কথা কাজে মিল থাকে না, অনেক কিছু। যারা আছে এই মিডিল ইস্টে তারা এইসব বিষয় জানে। অথচ ইন্ডিয়া থেকে আপনি দেখেন, তারা যে পিছে নিয়ে আসে ওইখানেই কাজ করে। হাউস ড্রাইভিং আসলে হাউস ড্রাইভিং, কোম্পানিতে আসলে কোম্পানিতে। এই বলার কোনো ভাষা নাই এইসব বিষয় নিয়ে। কি বলবো, কি বলবো? আর বাংলাদেশের মানুষ তারাও ওই রকমই, যাচাই নাই বাছাই নাই, কোনো দক্ষতা নাই, অদক্ষ যত আছে সব চলে আসে বিদেশে, সব চলে আসে বিদেশে। মাইন্ড করবেন না। আসলে আমাদের দোষেই আজকে আমাদের এই পরিস্থিতি, এই অবস্থা। আমরা যদি দক্ষ জনবল পাঠাইতে পারতাম, এখানে সবারই গাফুলিতে আছে, যেমন জনগণ তেমন সরকার। যে সরকার যদি এটা এই সিস্টেম করতো যে আমার দেশের কোনো অদক্ষ, কোনো কাজ না জানা লোক যে বিদেশ পাঠাবো না, তাইলে কিন্তু এটা হইতো না। ওরে গিয়ে মানে দক্ষ অদক্ষ, অদক্ষ তো 90% লোক বাংলাদেশ থেকে আসা করে। আর এটার মূল কাহিনী হচ্ছে, আমরা যে কাজ শিকার বয়স, যেমন 18 থেকে মনে করেন 25 বছর, আমরা কাজ শিকার বয়স, ভালো একটা কিছু শিখবো, ভালো কিছু দক্ষতা, কারিগরি শিক্ষা প্রশিক্ষণ নিব, সেই মুহূর্তে আমরা কি করি? আমাদের বাংলাদেশের এই অভিভাবক, ওই অভিভাবক, এই নেতা, সেই নেতা, আমরা তাদের পিছে দৌড়াদৌড়ি করে আমাদের সময় ওয়েস্ট করি। শেষ পর্যন্ত ওই কি, ওই নেতার কোনো খবর থাকে না। তখন কি করে যে লাগা বিদেশ, এটা কিন্তু বাস্তব। তো বিদেশ আবো, তার তো কোনো দক্ষতা নাই, কোনো ইয়ে নাই, দালালের দইরা বিদেশ আইলো 4-5 লাখ টাকা, কোনো দক্ষতা নেই, এসে কাজ করবো কি? কি কাজে দিব তার? কোনো দক্ষতা নেই। তখন কি করে? ক্লিন ক্লিন করে, ক্লিনারের জব দে, কফি শপের দে, ওয়েটার, এটা সেটা। তখন কয় বেতন কম, বেতন ভালো না, মানে যা তা একটা অবস্থা। তো সব কিছুর মূলে আসলে চাইলেই সিস্টেম বদলানো যায়। এখন আপনারা যারা আছেন, দায়িত্বে আছেন, আপনারা এই সিস্টেমগুলা দেখেন চেঞ্জ করতে পারেন কিনা। বর্তমানে যে অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, খুব ভয়ঙ্কর অবস্থা মিডিল ইস্টে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।